এর আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? ইন্ট্রোডাকশনটা আলোচনা করেছিলাম আর মেল পার্টটা আলোচনা করেছিলাম, তাই তো? কি পার্টটা আলোচনা করেছিলাম? মেল পার্টটা। আজকে আমরা কোনটা আলোচনা করবো? ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা। বুঝতে পারছি না? 5 নম্বর পয়েন্টে আছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা আমরা আলোচনা করবো আজকে। ওকে, দেখো তাহলে যেরকম আমরা পড়েছিলাম মেলদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের নাম কী ছিল? মেলদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের নাম কী ছিল? প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কি ছিল? অর্গান ছিল না, পেনিস না, টেস্টিস ছিল। টেস্টিস ছিল মেন প্রাইমারি বলেছিলাম না, টেস্টিস এখানে বলা হয়েছিল। দেখবে এই যে টেস্টিসকে বলা হয়েছিল টু টেস্টিস আচ্ছা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, হ্যাঁ কি না, সেক্স অর্গান। এবং ফিমেলদের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ফিমেলদের ক্ষেত্রে মেন বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের নাম কি? ফিমেলদের ক্ষেত্রে প্রাইমারি ওভাম না, ওভাম নয়, কথাটা বুঝতে পারছো? ওভাম টোভাম কিছুই নয়, রিপ্রোডাক্টিভ অর্গান। আচ্ছা, ফিমেলদের রিপ্রোডাক্টিভ প্রাইমারি ফিমেল প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান না, অর্গান নয়। ফিমেলদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের নাম কি? ওভারি, যার ভেতর থেকে কি তৈরি হবে? ওভাম তৈরি হবে। বুঝতে পারছো? দেখো লেখা আছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কী বলে? কনসিস্ট অফ কী কী নিয়ে গঠিত হয়? 2 ওভারি না, ওভারি নয়, যেটা বলা হয় তাকে প্রাইমারি সেক্স অর্গান না, প্রাইমারি সেক্স অর্গান নয়। কথাটা বুঝতে পারছো? যেটা কি তৈরি করবে? উসাইট ফর্ম করবে। উসাইট মানে কি? এগ। উসাইট মানে কি? এগ। বুঝতে পারছো? যেটাকে আমরা বলে থাকি ওভাম না, ওভাম নয়। বুঝতে পারছো? এছাড়াও আর কি থাকবে? 2টো ওভিডাক্ট থাকবে। ওভিডাক্ট মানে কি? ডিম্বনালী, যেটাকে বলা হয় থেকে 2টো ওভিডাক্ট, 2 ডিম্বনালী, যেটাকে আমরা এক কথা বলবো ফ্যালোপিয়ান টিউব। কি বলবো? ফ্যালোপিয়ান টিউব না, ক্লিয়ার নেই? বুঝতে পারছো? 2 ওভিডাক্ট আর 1 ইউট্রাস। ইউট্রাস মানে একটা ইউট্রাস হবে যেখানে আমাদের এমব্রায়োটা কি করবে? ডেভেলপ করবে। আচ্ছা, একটা সার্ভিক্স থাকবে, একটা ভেজাইনা থাকবে, আর এক্সটার্নাল জেনিটেলিয়া বলে থাকবে, মানে দেহের বাইরে যে পার্টটা দেখা যায়। কি সেই বাইরে কি আছে? মন্স পিউবিস আছে, 2টো লেবিয়া মেজোরা আছে, 2টা লেবিয়া মাইনোরা আছে, হাইম্যান আছে, ক্লাইটোরিস আছে। এই সমস্ত অর্গানগুলো আছে ফিমেলদের রিপ্রোডাক্টিভ অর্গান। এগুলো বাইরে কাজ করে না, করে না? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পড়বো এখানে কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে এই যে পার্টগুলো বললাম, আর পড়বো মেমারি গ্ল্যান্ড মানে স্তন গ্রন্থির সম্বন্ধে জানবো, তবেই আমাদের হয়ে যাবে। দেখো এক্স্যাক্টলি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এগুলোর কাজ কি? মেন কাজ হচ্ছে যে সাপোর্ট করা ওভিউলেশনে, মানে ওভাম ফর্মেশনে সাহায্য করে, অ্যান্ড ফার্টিলাইজেশনে হেল্প করবে, প্রেগনেন্সি পিরিয়ডে হেল্প করবে, বার্থ অ্যান্ড চাইল্ড, বুঝতে, চাইল্ড কেয়ার, সব কিছুতেই কাজ করবে না, করবে না? দেখো এবারে প্রথম যে মেন রিপ্রোডাক্টিভ অর্গানের নাম কি বললাম? ওভারি না, বললাম না? সেই ওভারির সম্বন্ধে জানবো। কার সম্বন্ধে জানবো? ওভারির সম্বন্ধে আমরা জানবো না, ক্লিয়ার নেই? ওভারি কি তৈরি করে, প্রডিউস কি করে? একটা হচ্ছে ওভাম ফর্মেশন করে, আর কিছু হরমোন ফর্মেশন করে। স্টেরয়েড হরমোন, কি হরমোন? স্টেরয়েড হরমোন ফর্মেশন করে। এগুলো ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। কি বললাম? ইস্ট্রোজেন আর একটা প্রোজেস্টেরন তৈরি করছে। একটা ওভারি যদি দেখি এরকম গোল হয়, সেই ওভারিটার লেন্থটা কত হবে? চওড়াটা 2.4 সেন্টিমিটার। কত হবে? 2.4 সেন্টিমিটার। ওভারি কানেক্টেড টু ইউট্রাস অ্যান্ড পেলভিক ওয়াল বাই দ্য লিগামেন্ট। ছবি না দেখলে বুঝতে পারবে না, তাই ছবিটা আগে দেখা যাক। দেখো তাহলে এইটা যদি আমাদের ওভারি হয়, কোনটা ওভারি? এইটা ওভারি, আর এইটা ওভারি। দেখতে পাচ্ছ কেছে না? এই ওভারি দেখো এখানটা একটা লিগামেন্টের দ্বারা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? আর এইটা কি ওভারি ওয়াল? এটা ওভারি, দেখো মন দিয়ে শুনো, এটা ওভারি, হ্যাঁ কি না? এটা হচ্ছে ওভারি। ওভারির এর সঙ্গে দেখো একটা লিগামেন্টের দ্বারা এখানে ইউট্রাস দেখতে পাচ্ছ, এটা ইউট্রাস। এই ইউট্রাসের সঙ্গে কি থাকে? কানেক্টেড, তাকে বলা হয় থাকে ওভারিয়ান লিগামেন্ট। ক্লিয়ার? এটা জানার আগে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা পড়বো, তারপরে জানবো। দেখো ওভারি কানেক্টেড টু দ্য ইউট্রাস, ইউট্রাসের সঙ্গে কানেক্ট আছে কি না? ইউট্রাস মানে কোনটা? এটা। এটা কি? ওভারিয়ান লিগামেন্টের সাথে কানেক্টেড আছে, হ্যাঁ কি না? অ্যান্ড প্রেজেন্ট ইন কোথায়? পেলভিক রিজিয়ন। পেলভিক রিজিয়ন এটা প্রেজেন্ট কোথায় থেকে?
পেলভিক রিজন, Pelvic এই region। জায়গাটাতে পেলভিক বলা হয়। হ্যাঁ পেক্টোরিয়াল কি বলা, কাঁধটাকে। এর আগের ভিডিওতে কি বলেছিলাম, যে যেখানটায় Pectoral। হ্যান্ডকে যুক্ত হয় তাকে পেক্টোরিয়াল, Pectoral। আর যেখানে পা এসে Pelvic। পেলভিক। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো, Pelvic। পেলভিক রিজন না পেলভিক রিজন নয়। তাহলে পেলভিক রিজনে প্রেজেন্ট আছে। হ্যাঁ ওভারিয়ান দেখো, ওভারি কানেক্টেড টু ইউট্রাস অ্যান্ড পেলভিক ওয়াল বাই লিগামেন্ট। লিগামেন্ট থিন এপিথেলিয়াম এনক্লোজ ওভারিয়ান স্টোমা। হ্যাঁ একটা ওভারিয়ান স্টোমা আছে, সেখানে কি আছে, এপিথেলিয়াল সেল আছে, বুঝতে পারছো? হ্যাঁ কি না? হ্যাঁ আর কি আছে, স্টোমা। স্টোমাটা কি, যেটা পেরিফেরাল কর্টেক্স আর ইনার মেডুলা পার্ট আছে। medulla। মানে এই ওভারির, এই যে ওভারি বলছি না, এই ওভারির বাইরের পার্টটাকে বলা হয় থেকে কর্টেক্স, আর ভেতরের পার্টটাকে কি বলা হয় থেকে মেডুলা। Medulla। তাহলে কর্টেক্স এবং মেডুলা দুটো পার্ট নিয়ে গঠিত হচ্ছে, তারপরে স্টোমা। স্টোমা। না বুঝতে পারছে না, পেরিফেরাল কর্টেক্স আর স্টোমা। একটা ওভারি যদি এই ছবিটা দেখলাম, কোন ছবিটা বলো দেখি, এই যে ছবিটা, বা আমরা নিচে যদি দেখি, এইটা ওভারি না, ওভারি নয়, হ্যাঁ। এটা ওভারি। এই ওভারিগুলোর বাইরের যে পার্টটা দেখতে পাচ্ছি, পেয়েছে না, তাকে বলে কর্টেক্স, আর ভেতরের জনটা কি বলবো, মেডুলা। তাহলে এর বাইরের পার্টটা কি বলছি, Cortex। কর্টেক্স, ভেতরটাই কি বলছি, Medulla। মেডুলা। আর এই দুটোকে মিলে একত্রে কি বলছি, স্টোমা। স্টোমা। কি বলছি, স্টোমা। পারবে কি পারবে না? ফিমেল অ্যাসেসরি ডাক্ট, এবং কিছু ডাক্ট আছে, নালী আছে, এগুলো ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব, ইউট্রাস, ভেজাইনা, সার্ভিক্স। মন দিয়ে শোনো, এবার আমরা স্ট্রাকচারটা পড়ি। স্ট্রাকচার না পড়লে বোঝা যাবে না। এক্স্যাক্টলি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান হয় না, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে বলছি, দুটো পার্ট, একটা ইন্টারনাল পার্ট, একটা এক্সটার্নাল। মানে একটা বডির ভেতরে আছে, ওটা বাইরে। বডির বাইরে আছে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ। এটা হচ্ছে বডির ভেতরে আছে। আচ্ছা। না ক্লিয়ার নেই? মন দিয়ে শোনো, এক্স্যাক্টলি বাইরে থেকে মানে এক্স্যাক্টলি বাইরে থেকে একটা এরকম ছিদ্র দেখা যায় না, না যায় না, এই জায়গাটা এরকম একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে আমরা বলি ভেজাইনাল ওপেনিং। কি বলছি, ভেজাইনাল ওপেনিং। আর এই যে মাঝখানে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটাকে আমরা কি বলি, ভেজাইনা। কি বলে থাকি, ভেজাইনা। এক্স্যাক্টলি একটা যখন স্বামী স্ত্রী জনন কার্য সম্পন্ন করে, কি করে, জনন কার্য সম্পন্ন করে, তখন এই জায়গাতে কি হয় তাদের, এই জায়গাটাতে কি হয়, এই যে জোনটা দেখতে পাচ্ছ না, এখানটাই লিঙ্গটা সঞ্চালিত হয়। বুঝতে পারছো? এই ভেজাইনা পেরিয়ে কিন্তু যাবে না। এই ভেজাইনার লেন্থটা কত? মিনিমাম 7 থেকে 8 সেন্টিমিটার। বুঝতে পারলে? তারপর এই ভেজাইনার পরে এই ছোট্ট একটা দেখো নালীর মতো আছে কিনা, হ্যাঁ কিনা, দেখো বেশি একটা চওড়া নয় কিন্তু, এই নালীটাকে বলে সার্ভিক্স। কি বলা হয় থেকে, সার্ভিক্স। এক্স্যাক্টলি এই নালীটাকে বলে সার্ভাইকাল ক্যানেল। কি বলা হয় থেকে, সার্ভাইকাল ক্যানেল। আর এই জোনটাকে কি বলা হয় থেকে, সার্ভিক্স। তাহলে এই জোনটাকে আমরা কি বলছি, সার্ভিক্স। না সার্ভিক্স নয়। আর এই মাঝখানে যে নালীটা দেখতে পাচ্ছ, কি পাচ্ছে না, এই নালীটাকে কি বলা হয় থেকে, সার্ভাইকাল ক্যানেল। না ক্যানেল নয়, তাহলে এটা হচ্ছে সার্ভিক্স হলো। আর এই মাঝখানটাকে কি বলছি, সার্ভাইকাল ক্যানেল। আর এইটাকে কি বলছি, ভেজাইনা। এটা সব ইন্টারনাল, সবই ইন্টারনাল। আর এই যে জোনটা দেখতে পাচ্ছ, কি পাচ্ছে না, এই যে সাইডটা, এখান থেকে এটাকে বলা হয় ইউটেরাস। কি বলা হয় এটাকে, ইউটেরাস। এক্স্যাক্টলি তাহলে যখন একটা পুরুষ স্বামী স্ত্রী যখন মিলন করবে, এরকম মিলন করার সময়, কথাটা বুঝতে পারছো, তখন এখান থেকে কি বেরোবে, সিমেন বা সিমেন এবং স্পার্ম বেরোবে, সব এই সার্ভিক্স হয়ে কোথায় পৌঁছে যাবে, ইউটেরাসে পৌঁছাবে। বুঝতে পারছো কি বলছো, ইউটেরাসে পৌঁছানোর পর ইউটেরাসের স্ট্রাকচার আমরা ডিটেলস জানবো নিচে একটু পরে। ইউটেরাস, তাহলে ইউটেরাসের পর দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছি, কি নালীর মতো আছে কিনা, হ্যাঁ কিনা, এই নালীটাকে আমরা কি বলি, ফ্যালোপিয়ান টিউব। কি বলছি, ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের কিছু পার্ট আছে, সেটা জানবো। যে ফ্যালোপিয়ান টিউব লেখা আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ কিনা, ফ্যালোপিয়ান টিউব। আর এটা প্রেজেন্ট কোথায়, পেলভিক রিজন না পেলভিক রিজন নয়, পেলভিক রিজনে। এবারে এই ফ্যালোপিয়ান টিউব যে পার্ট দেখতে পাচ্ছ কিনা, এই ফ্যালোপিয়ান টিউবের 3টা রিজন আছে। একটা হচ্ছে ইস্থমাস, একটা হচ্ছে অ্যাম্পুলা, একটা হচ্ছে ইনফান্ডিবুলাম, আর এখানে আঙ্গুলের মতো আছে কি, ফিমব্রি। তাহলে এই জায়গাটা কি, ইস্থমাস, এটা হচ্ছে অ্যাম্পুলা, এই জায়গাটা বলা ইনফান্ডিবুলাম, আর এই জায়গাটা বলা থেকে ফিমব্রি। না কটা পার্ট হলো না, ফ্যালোপিয়ান টিউবের কটা পার্ট, 4টা পার্ট। আর তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, কি পাচ্ছ না, হ্যাঁ কি না, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটার নাম আছে ওভারি। হলো। আর ওভারি একটা লিগামেন্টের দ্বারা যুক্ত আছে, হ্যাঁ কি না। আর এই লিগামেন্টের নাম এক্ষুনি বলেছি আমরা, কি বলেছি, লিগামেন্টের নাম বলেছি ওভারিয়ান লিগামেন্ট। বুঝতে পারলে কি বল না। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার হলো। তাহলে এক্স্যাক্টলি ওভারি থেকেই তো এগ তৈরি হবে, তার মানে এইখান থেকে কি তৈরি হবে, এখান থেকে এগ তৈরি হবে। তাহলে দুটো আছে, তাহলে কটা এগ তৈরি হবে, একটা না দুটো, একটা প্রতি মাসে একটা হয়। যদি এখান থেকে এটা হয়, পরের মাসে এটা, বা কমন এটা থেকে হতে আছে, যে কোনো একটা থেকে প্রতি মাসে একটা করে এগ তৈরি হবে। এটা পরের ডিটেলস আমরা জানবো, নেক্সট যখন জানবো গ্যামেটোজেনেসিস ফরমেশন প্রসেস, তখন আমরা পড়ে নেবো। ঠিক আছে।
হ্যাঁ বুঝতে পারছো না? শুধু একটা জিনিসই জানবো স্যার এখন। হ্যাঁ বলো বলো বলো। বলছি স্পাম তো আমরা যখন খুশি করতে পারি। হ্যাঁ ওভারি এগ সবসময় পারে না, এগের একটা নির্দিষ্ট টাইম আছে, মাসে একটা, সে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ ক্লিয়ার কি ক্লিয়ার নেই সেটা ডিটেলস আমরা মেনুস্টাল সাইকেল পড়ার সময় পড়বো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এই জায়গাটা কি বললাম, ওভারি না, ওভারি নয়, এখান থেকে আমাদের কি বেরোবে, এগ বেরোবে, এগ এখান থেকে এখানে এগ উৎপন্ন হবে, সে এগ বেরিয়ে যাবে, দিয়ে অ্যাম্পুলার রিজনে বসে থাকবে, আর এটা দিয়ে কে প্রবেশ করবে, স্পার্ম, যে স্পার্ম এসে এর সঙ্গে যুক্ত হবে, যে ফার্টিলাইজ করবে, ফার্টিলাইজ করবে জাইগোট হবে, এই জায়গাটা আবার ব্যাকে ঘুরে এসে কোথায়, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে অ্যাটাচ হবে, তাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। বলা হয়েছিল কি হয়নি, বলা হয়েছিল, এর আগের ভিডিওতে বলা হয়েছে। তারপরে তাহলে এটা কি বললাম, ইন্টারনাল, ইন্টারনালে সব ভেতরে আছে। এবারে আসছে এক্সটার্নাল, এক্সটার্নাল মানে যেটা বাইরে আছে, বাইরে তো এরকম দেখা যায় না, যায় না? এবারে বাইরে যে এক্সট্রা দেখা যায়, একবার দেখবে মেয়েদের লিঙ্গের মানে মানে কি বলবো, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের বাইরে এরকম মোটা একটা পার্ট থাকে, বেশ চামড়া পুরু পার্ট থাকে, তাকে বলা হয় থাকে মন্স পিউবিস। কি বলা হয়েছে, মন্স পিউবিস, হ্যাঁ কি না? আর এই মন্স পিউবিস এর নিচে আর একটা রিজিয়ন আছে, দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, লেবিয়া মেজোরা। কি বলছি, লেবিয়া মেজোরা। আর এখানটায় মন্স পিউবিস রিজিয়নে হেয়ার গ্রো করে, কি গ্রো করে, হেয়ার গ্রো করে, বুঝতে পারছি কি পাচ্ছি? আর এটার নাম কি, লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরার নিচে আর একটা দেখো পাতলা পাঁপড়ির মতো পার্ট আছে, তাকে বলে লেবিয়া মাইনোরা, দুধারই আছে, বুঝতে পারছি কি না? লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরা এটা, আর লেবিয়া মাইনোরা এটা, এটা, বুঝতে পারছো কি না? আর লেবিয়া মাইনোরার ওপরের পার্টটাকে লেবিয়া মাইনোরা দেখতে পাচ্ছ, তার ওপরে আরেকটা এরকম পার্ট আছে বলে ক্লাইটোরিস, আর এই ক্লাইটোরিসেই সেন্সেশন ফিল হয়, মেয়েদের রিপ্রোডাক্টিভ সেন্সেশন ফিল হয়, বুঝতে পারছো? আর এখানটায় আরেকটা নালী আছে, দেখতে পাচ্ছ, এই ছিদ্রটা দেখা যাচ্ছে না, যাচ্ছে না? এই ছিদ্রটাকে আমরা বলে থাকি ইউরেথ্রাল ওপেনিং, মানে এখান থেকে ইউরিন রিলিজ হবে। কি রিলিজ হবে, ইউরিন। পারবে কি পারবে না? আর তার নিচে দেখো একটা পাতলা পার্ট আছে না, নেই? সেই পাতলা পার্টটাকে বলা হয় হাইম্যান। কি বলা হয় থেকে, হাইম্যান। আর এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, কি পাচ্ছ না, একে বলা হয় ভ্যাজাইনাল ওপেনিং। হয়েছে কি হয়নি? আর এই ভ্যাজাইনাল ওপেনিং যে বলছি না, বলছি না বাবা, এই ভ্যাজাইনাল ওপেনিং যে বলছি, মনে শুনবে, এটা এটাই হচ্ছে সেটা, এটা এইটা হলো না, হলো না? তাহলে ছেলেদের ক্ষেত্রে কি একটাই ছিদ্র ছিল, যেটাতে কি সিমেনও আসছিল আর কি ইউরিনও আসছিল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুটো ছিদ্র, আল্লাহ আল্লাহ। এটা হচ্ছে কি ইউরিন রিলিজের জন্য, তাকে বলে ইউরেথ্রাল ওপেনিং। আর এইটা কি আমাদের ভ্যাজাইনাল ওপেনিং, যেটাতে জনন কাজ হবে, রিপ্রোডাক্টিভ কাজ হবে, দুটো আলাদা আলাদা নালী। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হলো না, হলো না বাবা? হয়েছে। তাহলে আমাদের মন দিয়ে শোনো, তাহলে রিপ্রোডাক্টিভ ফিমেল সিস্টেমের, তাহলে এটার নাম কি, ভ্যাজাইনা। এই জায়গাটার নাম কি, সার্ভিক্স। আর এই যে নালীটার নাম কি, সার্ভাইকাল ক্যানেল। আর এই জায়গাটার নাম কি, ইউটেরাস। ইউটেরাস, 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 বুঝতে পারছো? এবার আর এই নালীটার নাম কি, ফ্যালোপিয়ান টিউব, বা যেটা বলা ওভিডাক্ট, বুঝতে পারছো? ফ্যালোপিয়ান টিউবের একবারে লাস্ট, এটা কি ওভারি না, ওভারি নয়, বুঝতে পারছো কি পারছো না? এই ওভারির লেন্থ কত হবে, 2 থেকে 3 সেন্টিমিটার। আর এর ভেতরে একটা থলি তৈরি হয়, স্যাক তৈরি হয়, তাকে বলে গ্রাফিয়ান ফলিকল, যার ভেতরে কি তৈরি হবে, এগ তৈরি হবে, দেখতে পাচ্ছ, এগ বা ওভাম তৈরি হবে, আর এটা বলে ওভারি। দিয়ে এগটা যে তৈরি হবে, সেই এগটা এখান থেকে ফেটে বেরিয়ে যাবে, বেরিয়ে কোথায় পৌঁছাবে, এই অ্যাম্পুলার রিজনে, আর এদের থেকে স্পার্ম সেখানে যুক্ত হবে, বুঝতে পারছি কি, ফার্টিলাইজেশন করবে না, ক্লিয়ার নেই? আর এই অ্যাম্পুলার কটা পার্ট বলেছিলাম, 4টা। এটাকে কি বলেছিলাম, এই জায়গাটাকে, এই জায়গাটাকে কি বলেছিলাম আমরা, এই জায়গাটাকে বলেছিলাম ইস্তমাস। আর তারপরে যে অ্যাম্পুলা, তারপরে ইনফান্ডিবুলাম, তারপরে এই ফিঙ্গার লাইক প্রজেকশনগুলোকে ফিমব্রি না বলিনি? আর এটা হচ্ছে ওভারি, বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ কি না, মেডুলা। আর আমাদের এই বাইরের পার্টটাকে কি বলেছিলাম, এই বাইরের পার্টটাকে কি বলেছিলাম, কর্টেক্স। আর ভেতরের পার্টটাকে কি বলেছিলাম, মেডুলা, বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ কি না, হলো না, হলো না? এই ছবিটা আরও ভালো আছে, ক্লিয়ার কি ক্লিয়ার নেই? দেখো তাহলে আমাদের এইটা কি ফ্যালোপিয়ান টিউব। এখন ফ্যালোপিয়ান টিউব সম্বন্ধে আলোচনা করবো। ফ্যালোপিয়ান টিউবের এই পার্টটাকে কি বলছি, ইউট্রাইন ডাক্ট, বুঝতে পারছো? ইউট্রাইন ডাক্ট, বুঝতে পারছো? যেটা ইউট্রাস না, এটা ইউটেরাস, ইউটেরাসের এই পার্টটাকে বলছি ইউট্রাইন ডাক্ট। তারপরে এই রিজিয়নটাকে কি বলছি, ইস্তমাস। তারপরে কি বলছি, অ্যাম্পুলা। তারপরে ইনফান্ডিবুলাম, তারপরে ফিমব্রি, সেম টু সেম আছে, বুঝতে পারছো? আর এটা হচ্ছে ওভারি, হ্যাঁ কি না, হলো কি হলো না, হয়েছে? ক্লিয়ার? ইউট্রাইন ডাক্ট তোমরা এটাকেও ইউটেরাস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পারবে কি পারবে না? তাহলে প্রথমে কি হলো, ফ্যালোপিয়ান টিউবের প্রথম কি হলো, ইউট্রাইন ডাক্ট। তার মানে ইউট্রাইন ডাক্ট এক্স্যাক্টলি এই জায়গাটা, এই ছোট্ট একটা জায়গাকে বলা হয়, অত বড় নয়, এই জায়গাটাকে ছোট্টটাকে বলা হয় দেখে ইউট্রাইন ডাক্ট, এই জায়গাটা বলা হয় ইউট্রাইন ডাক্ট। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? হ্যাঁ কি না? তাহলে প্রথম কি হলো, ইউট্রাইন ডাক্ট, তারপরে কি এসছে, ইস্তমাস, তারপরে কি এসছে, অ্যাম্পুলা, যেখানে অ্যাম্পুলাল সাইডে কি হয়, ফার্টিলাইজেশন, এখান থেকে কি বেরোবে,
এগ, এটা এগ আর এটা কি স্পার্ম। তাহলে এগ আর স্পার্ম যেখানে যুক্ত হবে তাকে ফার্টিলাইজেশন বলি কিনা? তাহলে ফার্টিলাইজেশন কোন প্লেসে হচ্ছে? অ্যাম্পুলা। অ্যাম্পুলা রিজিয়ন হচ্ছে, হ্যাঁ। না হচ্ছে না? তাই দেখো অ্যাম্পুলা রিজিয়নে লেখা আছে সাইট অফ দ্য ফার্টিলাইজেশন। হুম। তারপরে কি আসছি? ইনফান্ডিবুলাম, যেটা ন্যারো না ন্যারো নাই, হ্যাঁ, খুব narrow। ন্যারো হয়। তারপরে ফিঙ্গার লাইক Fing- প্রজেকশনগুলোর নাম কি? ফিমরি। ফিমরি। হ্যাঁ। হলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হুম। হয়েছে কি হয়নি বাবা? হয়েছে। দেখো, তাহলে আমাদের এই জায়গাটা বাকি ছিল পড়তে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? হুম। তাহলে ফিমেল অ্যাসেসরি ডাক্টের মধ্যে কি কি পড়ছে? ওভিডাক্ট। ওভিডাক্ট মানে কি? এটা এইটা। ফ্যালোপিয়ান টিউব। ইউটারাস মানে কোনটা? এটা। এইটা। আর কি ভ্যাজাইনা মানে কোনটা? এটা। এটা। সার্ভিক্স মানে কোনটা? এটা। উপরটা, হ্যাঁ। বুঝতে পারছো কি হুম। পারছো না? ফ্যালোপিয়ান টিউবের এর লেন্থ কত? 10 থেকে 12 10 থেকে সেন্টিমিটার 12 লং। সেন্টিমিটার। বুঝতে পারছো? এক্সটেন্ড ফ্রম ওভারি টু ইউটারাস। এটা কোথা থেকে গেছে? ওভারি থেকে ইউটারাস পর্যন্ত এসছে কি আসেনি? হুম। বুঝতে পারছো কি পারছো না? পার্ট ক্লোজার টু ওভারি ইজ ইনফান্ডিবুলাম। এই ওভারির যে কাছে যে পার্টটা, হুম। এই কি বলবো? ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। ফানেল শেপ না ফানেল শেপ নয়? ফানেল শেপ। দেখতে কেমন? ফানেলের মতো না? হ্যাঁ। দেখো ফানেলের মতো আছে কিনা? হুম। ফানেল শেপ। আর ফিঙ্গার লাইক প্রজেকশনটার নাম ফিমরি। ফিমরি। দেখো এজ অফ দ্য ইনফান্ডিবুলাম হ্যাভ দ্য ফিমরি। হুম। একবারে এজে কি আছে? ইনফান্ডিবুলামের একবারে এজে কি আছে? ফিমরি ফিমরি আছে। আছে, হ্যাঁ। ফিমরি হেল্পস টু দ্য কালেক্টিং অফ দ্য ওভাম। এখান থেকে কি বেরাবে? এখান থেকে কি বেরাবে আমাদের? ওভাম বেরাবে। egg বেরোবে। এই ওভামটা যে একটা যে বেরাবে হুম। সেটা কালেক্ট কি করে? এই ফিঙ্গার লাইক ফিমরি। প্রজেকশনটা ফিমরিটা। হ্যাঁ। বুঝতে পারছেন? নিয়ে পাঠিয়ে দেয় অ্যাম্পুলাকে। আচ্ছা। হলো হুম। না? হলো না? হ্যাঁ। দেখো ওম বা ইউটারাস বলা হয়। ইউটারাস বা ওম কোনটা? ইউটারাস কোনটা? এইটা, হ্যাঁ কি না? হ্যাঁ। এটাকে বলে ইউটারাস। এটাকে আমরা বলে থাকি WOMB, ওম। বুঝতে পারছো? হ্যাঁ কি না? হুম। দেখো কীভাবে আসছে। এটা হচ্ছে ইনভার্টেড পেয়ার শেপড, সাপোর্ট দ্য লিগামেন্ট অ্যাটাচ টু দ্য পেলভিক ওয়াল। পেলভিক ওয়ালের সঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকে, হ্যাঁ কি না? তারপরে ওপেন্স ইনটু দ্য ভেজাইনা, যেটা ভেজাইনাতে এসে কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। হয়ে গেছে। থ্রু দ্য সার্ভিক্স, কার মাধ্যমে এসছে? সার্ভিক্সের মাধ্যমে। সার্ভাইকাল ক্যানেল হয়ে, হ্যাঁ কি না? সার্ভাইকাল ক্যানেল আর ভেজাইনাকে বলা বার্থ ক্যানেল। কি বলা হয় থেকে? এই যে সার্ভাইকাল ক্যানেল আর এই যে ভেজাইনাল ক্যানেল, এই দুটোকে একত্রে কি বলবো? বার্থ ক্যানেল। বার্থ ক্যানেল মানে কি? এখানটা যে বাচ্চারা বড় হবে, হ্যাঁ। সেই বাচ্চারা বাইরে বেরিয়ে আসবে, এই ক্যানেল হয়ে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তার জন্য বার্থ ক্যানেল। এবার দেখো, এবারে পড়বো আমরা ইউটারাসের স্ট্রাকচার। স্ট্রাকচার অফ কি? ইউটারাস, হ্যাঁ কি না? হুম। স্ট্রাকচার অফ ইউটারাসটা দেখি না? দেখি। দেখবো না? হ্যাঁ। দেখো, তাহলে আমাদের এইটা হচ্ছে স্ট্রাকচার অফ ইউটারাস, তাই তো? হুম। ইউটারাসের তাহলে এত দূর পর্যন্ত কি ছিল? সার্ভিক্স, সার্ভিক্স। সার্ভাইকাল ক্যানেল। তারপরে এই যে জোনটা, কোন জোনটা দাঁড়াও, এখান থেকে এই যে পার্টটা, একে বলা ইউটারাস। ইউটারাসের এই যে মাঝখানের জোনটা দেখতে পাচ্ছি কি পাচ্ছেন? হুম। ওটা যে মাঝখানের পার্টটাকে আমরা কি বলি বল দেখি? ইউটারাইন বডি। Uterine body। কি বলি? Uterine Uterine body। বডি। তারপরে দেখো এখানটা একটা এই একটা লেয়ার আছে কিনা? দেখো দু সাইডে আছে কিনা? এই লেয়ারটার নাম কি? এন্ডোমেট্রিয়াম। Endometrium। বুঝতে পারলে? হুম। তারপরে যে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? হ্যাঁ কিনা? এই যে লেয়ারটা দেখো মায়োমেট্রিয়াম। Myometrium। তারপরে যে বাইরে একবার লাইটটা দেখতে পাচ্ছ, এগুলো পেরিমেট্রিয়াম। আচ্ছা। হলো কি হলো না? হুম। তাহলে আমাদের এই যে ইউটারাস বলছি, ওটা যে কটা লেয়ার হলো? তিনটে। তিনটে। একটা কি? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম। তারপরে কি আছে? Myometrium। মায়োমেট্রিয়াম। তারপরে পেরিমেট্রিয়াম। Perimetrium। এখানেও সেম টু সেম আছে। এখানে কি আছে? এন্ডোমেট্রিয়াম। Endometrium। তারপরে কি আছে? Myometrium। মায়োমেট্রিয়াম। তারপরে কি আছে? Perimetrium। পেরিমেট্রিয়াম। আর এই জায়গাটা আমরা ফান্ডাস বলেও থাকি। ফান্ডাস। কি বলি থাকি? ফান্ডাস। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? তাহলে আমাদের এখানটায় এইটার নাম কি ছিল? উল্টে দিয়েছি। হুম। দেখো ফ্যালোপিয়ান টিউবটা কি আছে? উল্টে গেছে। উল্টে গেছে। উল্টে। তাহলে এটার নাম কি? ওভারি। ওভারি। আর এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন কি আছে? ফিমব্রি। ফিমব্রি। এখান থেকে কি বেরিয়ে গেছে? ও এগ। এগ। এটা কি? অ্যাম্পুলা। অ্যাম্পুলা। অ্যাম্পুলা এখানে কার সঙ্গে ফার্টিলাইজ করেছে? স্পার্মের সঙ্গে। সাথে। দেখো দিয়ে স্পার্মটা কি তৈরি করেছে? জাইগোট। জাইগোট। জাইগোটটা আবার দেখো ব্যাকে আসছে কিনা? ব্যাকে এসে। এসছে কিনা? হ্যাঁ। ধীরে ধীরে নেমে এসছে। হুম। নেমে এসে দেখো এটা দিয়ে হয়ে এখানে কোথায় অ্যাটাচ হয়েছে? আমাদের Utrix। এন্ডোমেট্রিয়াম লেয়ারে। Endometrium layer। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? আর এন্ডোমেট্রিয়াম লেয়ারে অ্যাটাচ হয়ে কি বলা হয় থাকে? ইমপ্ল্যান্টেশন। Implantation। না বলি না? হ্যাঁ। কথাটা বুঝতে পারছো কি হুম। পারছো না? এটাকে বলা হয় থাকে কি? ইমপ্ল্যান্টেশন। আর এটা কোন স্টেজে গিয়ে ইমপ্ল্যান্ট করে? ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস্ট। এখানে যখন থাকে তখন মোরুলা স্টেজ চলে। মোরুলা। তারপরে এখানে যখন চলে আসে ব্লাস্টুলা, তারপরে যখন আরও ডেভেলপ করবে তখন বলা গ্যাস্টুলা। বুঝতে পারছো কি পারছো না? ক্লিয়ার হয়েছে? এত পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে? সার্ভিক্যাল ক্যানেল ট্যানেল বলে দিচ্ছি। দেখো ওয়াল অফ ইউটারাস, আউটার মোস্ট ওয়ালের নাম কি? এক্ষুনি বললাম একবার। আউটার মোস্ট ওয়ালের নাম কি? পেরিমেট্রিয়াম। Perimetrium। থিন মেমব্রেন না থিন মেমব্রেন নয়? হ্যাঁ। আর মিডিল লেয়ারের নাম কি? মায়োমেট্রিয়াম। Myometrium। থিক লেয়ার অফ দ্য স্মুথ মাসেল। হুম। এক্স্যাক্টলি যখন এখানে বাচ্চা, মন দিয়ে শোনো, যখন এখানটায় বাচ্চাটা কী হবে? বড় হবে, বেবিটা এখানে ফরমেশন হয়ে গেল। বুঝতে পারছো? এখানে বেবিটা কী হয়ে গেছে? ফরমেশন হয়ে গেছে, না হয়নি? হুম। বেবিটা এখানে ফরমেশন হয়ে গেছে। তাহলে বাচ্চারা বেরাবে কি বেরাবে না? বেরোবে। বেরানোর জন্য তো এখানে প্রেসার দিতে হবে। প্রেসার দিতে হবে। প্রেসার দিলেই তো বাচ্চাটা ঠেলে বেরাবে। আর সেই প্রেসারটা কে কাজ করবে বলে দেখি? এই মায়োমেট্রিয়াম দেখতে পাচ্ছ? মায়োমেট্রিয়াম। এই মায়োমেট্রিয়ামটাই প্রচুর প্রেসার দেবে। হুম। প্রেসার দিলে এই মায়োমেট্রিয়ামটা চাপ দেবে, এদিক থেকে চাপ প্রসারিত দিবে, হবে। এদিক থেকে না, দুদিক থেকে চাপ দিবে। হ্যাঁ। দুদিক থেকে চাপ দিলে বাচ্চাটা ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসবে। আর মায়োমেট্রিয়ামকে সিগন্যাল দেয় ব্রেন। হ্যাঁ।
সে তো বুঝতে পারছি কি পারছি না মায়োমেট্রিয়ামকে সিগন্যাল কে দেবে Brain ব্রেন থেকে দেবে দেবে। ক্লিয়ার হয়েছে না হলো না তাহলে মায়োমেট্রিয়াম কোনটা মিডিলটা এটা ঠিক না ঠিক না মোটা দেখো ঠিক না হ্যাঁ। মোটাটাও নেই না তার জন্য তো সে প্রেসার দিয়ে বাচ্চাকে ঠেলে বের করতে পারে মিডিলটা দেখো থিক লেয়ার অফ দ্য স্মুথ মাসেল অ্যান্ড স্ট্রং কনস্ট্রাকশন ডিউরিং দ্য পার্চুরেশন মানে বাচ্চা জন্মার সময় সে সবচেয়ে স্ট্রং প্রেসার ক্রিয়েট করে বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। আর ইনার লেয়ারটার নাম কি ইনার লেয়ার এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম এটা হলো গ্ল্যান্ডুলার লেয়ার এটা কি বলা হয় থেকে গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডুলা আন্ডারগোজ দ্য সাইক্লিক চেঞ্জ এটা বিভিন্ন টাইমে সাইকেল চেঞ্জ হতে পারে এক্স্যাক্টলি এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে না এরকম ব্লাড ভেসেলস আছে কি আছে রেড কালার করেছি না হ্যাঁ। দেখতে পাচ্ছি এগুলো ব্লাড ভেসেলস আছে এক্স্যাক্টলি যখন মেয়েদের মেনুস্ট্রাল হয় যে ব্লাড বেরিয়ে আসে না মেনুস্ট্রাল মেন্স হলে কী হয় ব্লাড বেরিয়ে আসে মাসিক চক্রের সময় তখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ব্লাস্ট করে যায় রাপচার করে যায় ফেটে যায় ফেটে গিয়ে এখান থেকেই ব্লাডটা বেরিয়ে আসে কেন ফেটে যায়? ওটাই তো তখন এখন পড়ালে হবে নি ওটাকে মেনুস্ট্রাল সাইকেলে পড়াতে হবে বুঝতে পারছো পারছি না এইটা কী হয় এখানে ব্লাড ভেসেলস আছে প্রতি 28 দিন ছাড়া ছাড়া মেয়েদের এখানে কী হয় ব্লাড স্টোর হয় আচ্ছা ব্লাড স্টোর হয়ে গেলে প্রতি 28 দিন ছাড়া ছাড়া এটা ব্লাস্ট করে রাপচার করে এন্ডোমেট্রিয়ামটা দিয়ে এদার দিয়ে কী হয় ব্লাডটা বাইরে বেরিয়ে আসে বুঝতে পারলে কি বললাম আর সেটা কি আমরা কি বলছি মেনুস্ট্রাল ফেজ হ্যাঁ। বা মিন্স বলা হয় এটাকে ব্লাডটা বাইরে বেরিয়ে আসে আর এই যে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যে একবার ছিঁড়ে যায় রিপেয়ার হয় না অবশ্যই হয় তাহলে প্রতি মাসে ছেড়ে রাপচার করে প্রতি মাসে কি হয় প্রতি মাসেই ঠিক হয়। রিপেয়ার হয় তার জন্য বলা হয়েছে দেখো এখানে এন্ডোমেট্রিয়াম যে গ্ল্যান্ডুলার কিনা ব্লাড সিক্রেশন করছে ওখান থেকে বেরিয়ে আসছে আন্ডারগোজ দ্য সাইক্লিক চেঞ্জ সাইক্লিক কি হচ্ছে চেঞ্জ হচ্ছে প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে হ্যাঁ ডিউরিং দ্য মেনুস্ট্রাল সাইকেল মেনুস্ট্রাল সাইকেলের টাইমে কি হয় চেঞ্জ হয় চেঞ্জ হয় প্রথম যখন ব্লাড ফেটে বেরিয়ে যায় তখন এটা রাপচার থাকে ধীরে ধীরে এটা রিকভারি হয় রিকভারি হতে হতে আবার এর ভিতরে ব্লাড স্টোর হতে শুরু করে দিয়ে আবার 28 দিন হয়ে গেলে আবার রাপচার করবে দিয়ে আবার রাপচার করার পর ব্লাড বেরিয়ে আসবে দিয়ে আবার ধীরে ধীরে রিকভারি হবে তাহলে একটা সাইক্লিক চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে কথাটা বুঝতে পারলে কি পারলে না হুম। হয়েছে তাহলে এতদূর পর্যন্ত পড়লাম আমরা কি ইন্টারনাল তাই এক্সটার্নালটাও পড়ে নিয়েছি না পড়িনি পড়িনি। মন্স পিউবিস পড়েছি হ্যাঁ। লেবিয়া মেজরা পড়ে নিয়েছি মন্স পিউবিসটা কি এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানটায় আবার করা আছে হ্যাঁ কি না মন্স পিউবিস মানে কোনটায় এই জায়গাটা যেখানে কি হেয়ার গ্রো করে কিনা দেখো হেয়ার গ্রো করে স্কিন দেখো কুশন বা ফ্যাটি টিস্যু এখানে প্রচুর পরিমাণে ফ্যাট জমা থাকে টিস্যুটাতে হ্যাঁ। কভার্ড বাই দ্য স্কিন অফ দ্য পিউবিক হেয়ার হ্যাঁ। হ্যাঁ কি না তারপরে লেবিয়া মেজরা কোনটা এই যে লেবিয়া মেজরা বুঝতে পারছি কি এখানে দেওয়া নেই লেবিয়া মেজরাটা দেখি এই যে লেবিয়া মেজরা এই যে বাইরে পার্টটাকে বলে লেবিয়া মেজরা লেবিয়া মেজরা। হ্যাঁ কি না দেখো ফ্ল্যাসি ফোল্ড and extend from the mons pubis and surrounded vaginal opening হ্যাঁ। vaginal opening কে ঘিরে রেখেছে লেবিয়া মাইনরা কোনটা আন্ডার দ্য লেবিয়া মেজরা লেবিয়া মেজরার ভেতরে আছে লেবিয়া মাইনরা হ্যাঁ কি না তারপর হাইম্যান কোনটা হাইমেন দেখো এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হলো হাইম্যান এই যে হাইম্যান লিখেছে তারপরে ভেতরে কি উপরে কি আছে ক্লাইটোরিস Clitoris। এখানে সেন্সেশন ফিল হয় হ্যাঁ। তারপরে এটা কি আছে ইউরেথ্রা Urethra। এখান থেকে ইউরিন রিলিজ হয় Urine আর release এটার নাম কি আমাদের ভ্যাজাইনাল ওপেনিং Hymen। আর এখানটা অ্যানাস আছে যেটা মল ত্যাগ হয় আর এখানটায় দুটো গ্ল্যান্ড আছে ছোলার মতো ছেলে এবং মেয়ে দুজনেরই থাকে এগুলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড যেটা একই লুব্রিকেশন একই কাজ একই গ্ল্যান্ড যেটা লুব্রিকেশনে হেল্প করে এটা ফিমেলের আছে মেলেরও আছে বুঝতে পারছো কি পারছো না হ্যাঁ কি না ক্লাইটোরিসটা বললাম ফিঙ্গার লাইক লাইজ অফ দ্য আপার জাংশনে আছে কি না ক্লাইটোরিসটা হ্যাঁ। লেবিয়া মাইনরা বুঝতে পারছো কি পারছো না আর কি পড়বো মেমারি গ্ল্যান্ডটা পড়েলি না পড়বো না স্তনগ্রন্থি মেমারি গ্ল্যান্ড মানে কি স্তনগ্রন্থি যেটা এক্স্যাক্টলি কত বছর বয়সে এসে মেয়েদের অ্যাক্টিভ হয় 12 থেকে 14 বছর বয়সে এসে মেমারি গ্ল্যান্ডটা কী হয় অ্যাক্টিভ হতে শুরু করে মানে ব্রেস্ট গ্রো করে না সেই সময় মেমারি এক্স্যাক্টলি তার আগে সেটা কী ছিল সেই মেমারি গ্ল্যান্ডটা 12 থেকে 14 বছর এসে তো অ্যাক্টিভ হয়েছে তার আগে সেটা কী গ্ল্যান্ড ছিল জানো সুডেরিফেরাস গ্ল্যান্ড ছিল কী ছিল সুডেরিফেরাস গ্ল্যান্ড ছিল না সুডেরিফেরাস গ্ল্যান্ড ছিল তাহলে মেমারি গ্ল্যান্ড মন দিয়ে শোনো মেমারি গ্ল্যান্ড ক্লিয়ার কি ক্লিয়ার নাই যতদিন না অ্যাক্টিভ হচ্ছিল ততদিন সে কী ছিল সুডেরিফেরাস গ্ল্যান্ড মানে কি জানো ঘর্মগ্রন্থি ছিল পরবর্তী কালে সে যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পৌঁছায় তখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে গেছে সুডেরিফেরাস গ্ল্যান্ডে পরিণত গেছে বুঝতে পারছো আর ফাংশন এটা ব্রেস্ট নয় বুঝতে পারছো দেখো ফাংশনাল ইন অল ফিমেল মেমারি গ্ল্যান্ড প্রত্যেকটা ফিমেলের ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড অ্যাক্টিভ না অ্যাক্টিভ দেখো পেয়ার না জোড়াই থাকে না দুটো থাকে তো কন্টেন দ্য গ্ল্যান্ডুলার টিস্যু অ্যান্ড ফ্যাট যে যার ভিতরে কী থাকবে গ্ল্যান্ডুলার টিস্যু থাকবে আর ফ্যাট থাকবে গ্ল্যান্ডুলার টিস্যু বলতে কী থাকে আচ্ছা দেখো 15 থেকে 20টা মেমারি লোব আছে মন দিয়ে শোনো এখানটায় দেখো এখানটায় গ্ল্যান্ডগুলো আছে না ছবিটা মুছে দিন হয়েছে দেখো এক্স্যাক্টলি আমাদের এই মেয়েদের এই যে মেমারি গ্ল্যান্ড ব্রেস্টটা চেস্টের উপরে থাকে তো না চেস্টের উপরে থাকে না তাহলে চেস্টে আমাদের রিবস আছে কি না
রিবস 12 রিবস আছে, হ্যাঁ আর তার নিচে লাংস আছে না, লাংস নেই, লাংস রিবসের নিচে লাংস, হুম তার ওপরে দেখো একটা লেয়ার আছে, তাকে পেক্টোরিয়াল মেজর মাসেল কি বলে থেকে, পেক্টোরিয়াল মেজর মাসেল, আর তাকে বলে পেক্টোরিয়াল ফেসিয়াও আছে। হ্যাঁ তারপরে আছে আমাদের ইন্টারকোস্টাল মাসেল আছে, এই মাঝখানে ইন্টারকোস্টাল রিবসের মাঝে আছে ইন্টারকোস্টাল মাসেল, হ্যাঁ কি না। হ্যাঁ তারপর দেখো ব্রেস্ট, এটা তো ফ্যাট, এই যে এই যে এই যে এই পুরো নরম থলথলে হয় না, হুম। এটা ফ্যাট দিয়ে ভর্তি, কী দিয়ে ভর্তি, ফ্যাট দিয়ে ফ্যাট দিয়ে ভর্তি। তার ভেতরে মাঝখানে এখানে থাকে আমাদের কি মেমারি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড বুঝতে পারছো কি পারছো না, এক্স্যাক্টলি। আমাদের এর গায়ে এরকম একটা লিগামেন্ট আছে, তাকে বলে সাসপেন্সরি লিগামেন্ট, কি বলছি, সাসপেন্সরি লিগামেন্ট। আর এই যে গ্ল্যান্ডগুলো দেখতে পাচ্ছ না, হুম। এগুলো হচ্ছে মেমারি গ্ল্যান্ড, এগুলো গ্ল্যান্ড অফ লবিউলস বলা হয়, কী বলা হয় থেকে, গ্ল্যান্ড অফ লবিউলস, মেমারি গ্ল্যান্ড। কতগুলো থাকবে মেমারি গ্ল্যান্ড, 15 থেকে 20 থাকে, এরকম 20টা। কতগুলো থাকবে, 15 থেকে 20টা। 20টা মেমারি গ্ল্যান্ড থাকবে। হ্যাঁ। মেমারি লোব, এই যে মেমারি লোব দেখতে পাচ্ছ, এগুলো এই যে লোব আছে, দেখো লোব কোনগুলো বলো দেখি, এই যে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, হুম মেমারি লোব, এরকম লোবগুলো আছে না, এটাকেও মেমারি লোবের রূপে ধরতে পারো, পুরোটাকে গ্ল্যান্ড, হুম। হ্যাঁ কি না। আর এটা হচ্ছে মেমারি লোব, না লোব নয়, হ্যাঁ। কথাটা বুঝতে পারলে কি পারলাম, পারলাম ক্লিয়ার হয়েছে। হুম। তাহলে 15 থেকে 20টা মেমারি গ্ল্যান্ড, মেমারি লোব আছে। মেমারি লোব কন্টেন দ্য অ্যালভিওলাই, অ্যালভিওলাই এই মেমারি এর ভিতরে কি থাকবে, অ্যালভিওলাই আছে, হ্যাঁ। হ্যাঁ কি না। দ্য ক্লাস্টার অফ দ্য মিল্ক সিক্রেশন, আর এখান থেকে কী তৈরি হবে, মিল্ক সিক্রেশন হবে, হ্যাঁ। মিল্ক স্টোর হবে এখানটায়, Store হবে। দিয়ে ক্যাভিটি অ্যান্ড লুমেন, অ্যালভিওলের ভেতরে, এর ভেতরে অ্যালভিওল আছে, সেই অ্যালভিওল লুমেনের ভেতরে মিল্ক স্টোর হবে। যখনই বাচ্চা জন্ম হবে, হুম। কখন, পার্চুরেশনের পর, Parturition-এর পর। বাচ্চা জন্ম হওয়ার পর, বাচ্চা যখন এই নিপেলস, এটাকে বলে নিপেলস, হ্যাঁ। নিপেলসটা ধরে টান দেবে, তখন এগুলো অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হলে মিল্ক এখান থেকে সিক্রেশন করবে। এক্স্যাক্টলি বাচ্চা জন্ম হওয়ার আগে কখনো মায়েদের শরীর থেকে দুগ্ধ ক্ষয়িত হবে না, বাচ্চা জন্ম হওয়ার পরেই মেমারি গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে গিয়ে দুগ্ধক্ষণ করবে, মেমারি গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু মিল্ক সিক্রেশন করবে না, বুঝতে পারছো কি পারছো না। প্রোল্যাকটিন আর অক্সিটোসিন হরমোনের কাজ করে, বুঝতে পারছো কি পারছো না, হুম। হ্যাঁ কি না। আর এখানটা দেখো মিল্ক সিক্রেশনের জন্য এখানে অনেকগুলো ডাক্ট আছে, এগুলো ল্যাকটিফেরাস ডাক্ট, কি বলা আছে, যেগুলো মিল্ক আছে। আর এগুলো আছে আমাদের ল্যাকটিফেরাস সাইনাস, এখানে ল্যাকটিফেরাস সাইনাস, এখানে টাচ হলে এখানে ফিল সেন্সেশন ফিল হয়, তখন অ্যাক্টিভ হয়ে গিয়ে মিল্কটা বেরিয়ে আসে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার, এখানে আছে মিল্কটা স্টোর হয়, তারপরে এখান থেকে বেরোয়। হ্যাঁ হলো কি হলো না, দেখো অ্যালভিওলাই, হ্যাঁ কি না। প্রথম দেখো কোন দাঁত দিয়ে যাচ্ছে, মিল্ক স্টোর হচ্ছে, এর ভেতরে কী হবে, মিল্ক স্টোর হবে ইন ক্যাভিটি, এর ভেতরে মিল্ক স্টোর হচ্ছে লুমেন বা অ্যালভিওলাই, অ্যালভিওলাই বা লুমেনের ভেতরে কী হচ্ছে, মিল্ক Milk স্টোর store হচ্ছে। হচ্ছে, হ্যাঁ। দিয়ে তাহলে প্রথম মিল্কটা কোথায় আছে, অ্যালভিওলাইতে, অ্যালভিওলাইতে অ্যালভিওলাইয়ের পর এখানে এই যে ডাক্টগুলো আছে না, হুম। ডাক্টগুলো নেই, তাকে বলে মেমারি টিউবুলস, হ্যাঁ কি না। মেমারি টিউবুলসের পর কী আছে, মেমারি ডাক্ট, মেমোরিটা মেমারি ডাক্টের পর কি আছে, মেমারি অ্যাম্পুলা, Memory ampulla। মেমারি অ্যাম্পুলার পর কি আসবে, ল্যাকটিফেরাস ডাক্ট। Lactiferous। দেখো তাহলে এতগুলো ছবি আমার এখানে দেওয়া নেই, দেখো ল্যাকটিফেরাস ডাক্ট পর্যন্ত আছে। ল্যাকটিফেরাস ডাক্টের আগে কি কি আছে, ল্যাকটিফেরাস ডাক্টের আগে এক্ষুনি বললাম কি কি আছে, মেমারি Memory- অ্যাম্পুলা আছে, হ্যাঁ। মেমারি অ্যাম্পুলার আগে কি আছে, মেমারি ডাক্ট আছে, Memory duct। মেমারি ডাক্টের আগে কি আছে, মেমারি টিউবুলস আছে, Memory tubules আছে। তারপরে অ্যালভিওলাই আছে, বুঝতে Alveoli পারছো না, আছে, হ্যাঁ। হ্যাঁ কি না। তারপরে ল্যাকটিফেরাস ডাক্ট, ল্যাকটিফেরাস সাইনাস আছে, হুম। সাইনাসের পর আছে আউদে বাইরে বেরিয়ে যাচ্ছে মিল্কটা, হ্যাঁ। কথাটা বুঝতে পারলেই কি পারলাম। এটা ছিল মেমারি গ্ল্যান্ডের গল্প। আর মেমারি গ্ল্যান্ড অ্যাক্টিভ করার জন্য আমাদের কোন হরমোন কাজ করে, অক্সিটোসিন আর অক্সিটোসিন কি প্রোল্যাকটিন, Prolactin। প্রোল্যাকটিন হরমোন, বুঝতে পারছো কি পারছো না, হ্যাঁ কি না, পারবে তো। এই হচ্ছে গল্প, এটা ছিল আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের গল্প। এর পরের ডেটে আমরা বাকিটা আলোচনা করবো, গ্যামেটোজেনেসিস পদ্ধতি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে। দেখো